প্রথমেই আপনারা কাইনমাস্টার অ্যাপসটাকে এখান থেকে ওপেন করে নেবেন। ওপেন করলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। তারপর এখান থেকে ক্রিয়েট নিউ অপশনে ক্লিক করে নেবেন। ক্রিয়েট নিউ অপশনে ক্লিক করে নেওয়ার পর এসপেক্ট রেশিওটাকে 9:16 করবেন, করে এখানে নিচে যে ক্রিয়েট অপশন আছে এই ক্রিয়েট অপশনে ক্লিক করবেন। তাহলে কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। এবার আপনারা কী করবেন, প্রথমেই মিডিয়া অপশনে যাবেন। মিডিয়া অপশনে গিয়ে এখান থেকে ইমেজ অ্যাসিস্টে যাবেন, গিয়ে এখান থেকে যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড কালারকে চুজ করে নেবেন। করে নেওয়ার পর এখানে চারকোনার যে এই যে অপশনটি আছে এখানে ক্লিক করবেন, তাহলে পর্দাটা বড় হয়ে যাবে। এবারে কি করবেন, এবারে আপনারা যে ফটোটি নিয়ে এডিটিং করবেন সেই ফটোটি এখানে নিয়ে নিতে হবে। তার জন্য আপনারা লেয়ার অপশনে যাবেন, এখান থেকে মিডিয়া অপশনে যাবেন। মিডিয়া অপশনে গিয়ে সেখান থেকে কিন্তু সেই ফটোটা নিয়ে নিতে হবে যে ফটোটা নিয়ে আপনারা এডিটিং করবেন। এবার এখান থেকে ডান দিকে যে স্প্লিট স্ক্রিন অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। ক্লিক করে এখানে ফুল পর্দা করে নেবেন, তাহলে কিন্তু স্ক্রিনটি ফুল হয়ে যাবে। তারপর এখান থেকে আপনারা কি করবেন, এখানে সেই ছবিটির ক্লিয়ারের উপরে ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর এখান থেকে নিচের দিকে স্ক্রল করবেন, খুলে কিন্তু দেখবেন ফিল্টার বলে একটি অপশন আছে। ফিল্টারে এসে এখানে বেসিক অপশনে আসবেন। বেসিক অপশনে আসার পর B09 যে অপশনটি আছে এখান থেকে B09 অপশনটিকে ক্লিক করে নেবেন, তাহলে কিন্তু ছবিটির উপর দারুণ ইফেক্ট পড়বে। তারপর এখান থেকে আবার ব্যাক অপশনে আসবেন, আসার পর আবার লেয়ার অপশনের নিচে দিকে ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন এখান থেকে অ্যাডজাস্টমেন্ট একটি অপশন আছে। এই অ্যাডজাস্টমেন্টে এসে এর ব্রাইটনেসটাকে হালকা একটু বাড়িয়ে নেবেন, মোটামুটি 5-6। তারপরে এখানে কন্ট্রাস্টটাকেও 5-6 বাড়িয়ে নেবেন, আর এর স্যাচুরেশনটাকে মোটামুটি 6-7-8 করে বাড়িয়ে নেবেন, তাহলে কিন্তু ছবিটিতে দারুণ ইফেক্ট পড়বে। বাড়িয়ে নেওয়ার পর এখান থেকে ব্যাক অপশনে চলে আসবেন। ব্যাক অপশনে আসার পর এখান থেকে একটি আপনাদের ইফেক্ট দিতে হবে, তার জন্য আপনারা লেয়ার অপশনে যাবেন। লেয়ার থেকে এখানে ইফেক্ট যে অপশনটি আছে ইফেক্ট অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু এখানে এই যে প্রথম দেখতে পাচ্ছেন যে কালার চেঞ্জের এই অপশনটি আছে এটা আমাদের ক্লিক করে নিতে হবে। এটা কিন্তু এখানে ছিল না। এখানে এই যে ডান দিকে যে ইমেজ অ্যাসেট স্টোর, এই অ্যাসেট স্টোর থেকে আপনারা কিন্তু এখান থেকে ডাউনলোড করে নেবেন। এখানে কালার চেঞ্জার এই অপশনটাতে ক্লিক করব। ক্লিক করে এখান থেকে কালার চেঞ্জার এই অপশনটাকে ক্লিক করে নেব। ক্লিক করলে দেখুন স্ক্রিনে একটি ইফেক্ট চলে এসছে, এটাকে আমরা ফুল স্ক্রিন করে নেব। তার জন্য এভাবে ধরে কিন্তু এভাবে ড্র্যাগ করে নেব। আমরা ড্র্যাগ করে নেওয়ার পর আবার ব্যাক অপশনে চলে আসবো। ব্যাক অপশনে আসার পর আমরা কি করব, এই যে কালার চেঞ্জের ইফেক্টটা দিলাম এখানে এর লেয়ারটাতে ক্লিক করব। ক্লিক করে এখানে সেটিং যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে নেবেন। ক্লিক করে এর এখানে যে রেড কালারটা আছে এই কালারটাকে আপনারা সিলেক্ট করে নিয়ে এটাকে চেঞ্জ করে নেবেন। এখানে আমি সবুজ কালার এখানে করে দিচ্ছি, আর এর কালার অফসেটটাকে মোটামুটি আপনাদের পছন্দ মতো করবেন, 100-র উপরে রাখবেন। তারপর এখান থেকে হিউ বলে যে অপশনটি আছে এটাকে কমা বাড়া করবেন। দেখছেন কমা বাড়া করলে কিন্তু একটা দারুণ ইফেক্ট পড়ছে, ছবির কালারগুলো কিন্তু দারুণভাবে চেঞ্জ হচ্ছে। তো এইভাবে ফটোটা এডিটিং হচ্ছে। এবার এই ফটোটাকে আপনার যদি ধরুন এই ফটোটাকে আমরা সেভ করবো, তার জন্য কি করুন, ব্যাক অপশনে চলে আসবেন। আসলে বাম দিকে এই যে ক্যাপচার অ্যান্ড সেভ এই অপশনটি আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করে এই যে ক্যাপচার অ্যান্ড সেভ প্রথম অপশনটি আছে এখানে ক্লিক করলে কিন্তু আপনার গ্যালারিতে এই ছবিটি সিলেক্ট হয়ে যাবে। একইভাবে আপনারা কালার চেঞ্জ অপশনে আবার আসবেন, সেটিং অপশনে আসবেন, হিউটাকে কমা বাড়া করে যে ছবিটি আপনাদের পছন্দ হবে ইফেক্ট করে সেই ছবিটি কিন্তু আপনারা ধরুন এই ছবিটি আমার ভালো লাগছে, ধরুন এই কালারটিকে ধরুন, তাহলে আমি আবার ব্যাক অপশনে আসবো। সে একইভাবে কিন্তু এই ক্যাপচার অপশনে আসবো, আর সেই ক্যাপচার অ্যান্ড সেভ করে এই ফটোগুলো কিন্তু আমরা গ্যালারিতে সেভ করে নিতে পারবো। তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিওটি। ভিডিও দেখে নতুন কিছু শিখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অল নোটিফিকেশন করে নিতে ভুলবেন না। থ্যাংক ইউ।